আপনি যদি সরকারি চাকরিজীবী হন, এমপিওভুক্ত শিক্ষক হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবম জাতীয় পে স্কেল নিয়ে একেবারে সর্বশেষ ও তাজা তথ্য সামনে এসেছে। অর্থমন্ত্রী নিজেই সাংবাদিকদের সামনে যা বলেছেন তা শুনলে আপনি বুঝতে পারবেন গেজেট প্রকাশ এখন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও আজকের প্রতিবেদনে থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন প্রস্তাবনার তুলনামূলক চিত্র, এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তার বিস্তারিত বিশ্লেষণ, 11 বছরের দীর্ঘ অপেক্ষার পুরো ইতিহাস, গ্রেড ভিত্তিক বেতনের সম্ভাব্য হিসাব এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ভূমিকা নিয়েও চাঞ্চল্যকর তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ দিকে থাকছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি এখনো কোথাও শোনেননি। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় খবরটি কি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় তালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তিনি সরাসরি বলেছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই এই প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরপরই দ্রুততম সময়ে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। অর্থাৎ প্রক্রিয়াটি এখন শুধুমাত্র প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছিল এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে স্বস্তির খবর হলো, অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, IMF পে স্কেল বাস্তবায়নে সরাসরি কোনো আপত্তি জানায়নি, বরং তারা রাজস্ব আহরণ বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায় থেকে বড় কোনো বাধা আপাতত নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘ প্রতীক্ষার শুরুটা হলো কিভাবে? আসুন একটু পেছনে ফিরে দেখি। বাংলাদেশের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে, যা অষ্টম পে স্কেল নামে পরিচিত। তারপর থেকে দীর্ঘ 11টি বছর পার হয়ে গেছে, কিন্তু নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই সময়ের মধ্যে দেশের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা খরচ সবকিছুই ঊর্ধ্বমুখী হয়েছে। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই পুরনো জায়গাতেই রয়ে গেছে। ফলে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে আর্থিক চাপে দিন কাটাচ্ছিলেন। এমনকি পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। এই ক্ষোভ থেকেই দেশ জুড়ে সরকারি কর্মচারীরা সোচ্চার হয়ে ওঠেন। গত এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত সারা দেশে 6 দিনের কর্মসূচি পালন করেন কর্মচারীরা, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করে। এরপর মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়। এই চাপের মুখে চলতি বছরের 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন যে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই লক্ষ্যে বাজেটে বেতন ও ভাতা বাবদ প্রায় 90,000 কোটি টাকার কাছাকাছি বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হয়। এছাড়া জনপ্রশাসন খাতে বাড়তি বরাদ্দও রাখা হয়েছে, যার একটি বড় অংশ ব্যয় হবে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে এই পে স্কেল একযোগে নয়, বরং 3টি ধাপে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। পর্যালোচনা কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন যে মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর ভাতাদি কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি এক ধাপে নয়, বরং সময় নিয়ে সম্পন্ন হবে।
জুলাই মাসের শুরুর দিকে জানা যায় বেসামরিক, সামরিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত সমন্বিত বেতন কাঠামো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং তা মন্ত্রিসভার পর্যালোচনার জন্য প্রস্তুত করা হয়েছে। মাঝামাঝি সময়ে পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি বৈঠকে বসে কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেই বৈঠকে বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশের প্রক্রিয়া, বাস্তবায়নের ধাপ নির্ধারণ এবং বেতন বৈষম্য নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জানা গেছে, বেতন বৃদ্ধির চূড়ান্ত হার নির্ধারণে সরকার ৩টি ভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করেছে এবং এর মধ্য থেকে একটি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। এখন চলুন জেনে নিই সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, বর্তমানে ১০ম গ্রেডে কর্মরত একজন শিক্ষকের মূল বেতন ১৬,০০০ টাকা, যার সঙ্গে অন্যান্য ভাতা মিলিয়ে মোট ২২,০০০ টাকার মতো পান তিনি। নতুন পে স্কেল কার্যকর হলে মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকায় দাঁড়াতে পারে, যার ফলে মোট বেতন ৩০,০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ নম্বর গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন প্রায় ১৯,৩২০ টাকা। নতুন কাঠামোতে এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এগুলো এখনো প্রস্তাবিত হিসাব মাত্র। সরকারি গেজেট প্রকাশ হলেই চূড়ান্ত অঙ্ক নিশ্চিত হবে। এবার আসা যাক আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনার তুলনামূলক চিত্র। নবম পে স্কেল নিয়ে শুধু সরকার নয়, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে। জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এই বাজেট অধিবেশনের আগে তাদের নিজস্ব একটি ছায়া বাজেট পেশ করে, যার আকার ছিল প্রায় ৮,৩৯,৫০৫ কোটি টাকা। সেই ছায়া বাজেটে দলটি গ্রেড ভিত্তিক পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দেয়, যেখানে সরকারি প্রস্তাবের তুলনায় কিছু ক্ষেত্রে ভিন্ন হারে বেতন বৃদ্ধির কথা বলা হয়। এর পাশাপাশি জামায়াতে ইসলামী সম্প্রতি শিক্ষকদের বিষয়ে ৯ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে অন্যতম হল এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংক্রান্ত প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান। অন্যদিকে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মতো পেশাজীবী সংগঠনগুলো তাদের নিজস্ব দাবিনামায় বলেছে, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশ করতে হবে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও তুলেছে সংগঠনটি। এই দুই ধরনের অবস্থান পাশাপাশি রাখলে বোঝা যায়, সরকার যেখানে ধাপে ধাপে ও আর্থিক ভারসাম্য রক্ষা করে বাস্তবায়নের কথা বলছে, সেখানে বিরোধী দল ও কর্মচারী সংগঠনগুলো দ্রুত ও সম্পূর্ণ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। এই টানাপোড়েনই মূলত গ্যাজেট প্রকাশে বিলম্বের অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন। এখন আসা যাক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়টি নিয়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত এমপিওভুক্ত শিক্ষকরাও এই পে স্কেলের আওতায় বেতন সুবিধা পাবেন বলে সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময়ে নয়, বরং কিছুটা পরে নতুন পে স্কেলের সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে একটি ধাপগত পার্থক্য থাকছে। বিশেষ করে ১০ম গ্রেডে কর্মরত শিক্ষকদের বেতনে বড় ধরনের উল্লম্ফন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ধাপে যখন সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখনই শিক্ষকদের প্রকৃত আর্থিক সুবিধা সবচেয়ে বেশি দৃশ্যমান হবে এবং সেই সময়সীমা নির্ধারিত হয়েছে ২০২৮ সাল নাগাদ। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুখবর দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা এমপিওভুক্ত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিক্ষকদের জন্য স্বস্তির বার্তা বহন করছে। এখন প্রশ্ন উঠতে পারে, গেজেট প্রকাশে এত দেরি কেন হচ্ছে? এই বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারের ওপর বিশাল অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। তাই বেতন বৃদ্ধি এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে একটি ভারসাম্য রক্ষার কৌশল নেওয়া হচ্ছে। এই কারণেই দেখা যাচ্ছে, জুন মাসের শেষ নাগাদ গেজেট জারির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে গেছে। এরপর জুলাইয়ের মাঝামাঝি সময়ের কথা বলা হয়, তারপরও তা চূড়ান্ত না হওয়ায় এখন সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে বলে কোনো সূত্র মনে করছে। তবে অর্থমন্ত্রী আজ যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট, প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরপরই দ্রুত প্রজ্ঞাপন জারি হবে।
এই দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে অনেক সময় ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যেমন আগামীকালই পে স্কেল চালু হয়ে যাচ্ছে অথবা সব গ্রেডের বেতন 100% বেড়ে গেছে, এই ধরনের দাবি। এই বিষয়ে দর্শকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। বাস্তবতা হলো, সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং বাজেট পাশের পর অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলেই তা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হবে। তাই গুজবে কান না দিয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়ার সময়রেখা। প্রথমে 11 জুন বাজেট বক্তৃতায় ঘোষণা আসে নতুন পে স্কেলের। এরপর 24 জুন সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় কারিগর